আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কলিজা বোনা করা হবে। কলিজা বোনা দিয়া চাইলের গুঁড়ির রুটি খাওয়া হবে। চাইলের গুঁড়ির রুটি বানানো হবে, এই জন্যে কলিজা বোনা করতেছি। এই যে দেখেন, কলিজাটা আগে সিদ্ধ দিলাম। এই সিদ্ধ দিয়ে আমি এটারে পরিষ্কার করে নিই। সিদ্ধ দিয়ে আবার সিদ্ধ হওয়ার পর উঠাইয়া ধুইয়া নিছি। এখন পেঁয়াজ কুচা দিলাম, অবশ্য তেলও দিছি। পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে দিলাম। কথাবার্তা ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখেন, এই যে পেঁয়াজ হালকা হালকা ভাজি হয়েছে, মানে বাদামি কালার একটু হয়েছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে এটা ভাজতে হবে ভালো করে। ভাজতেছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেব। অবশ্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। অন্য অন্য মশলা দেবো। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। তো ঝোল দিয়ে দিলাম। এখন বাকি মশলাটা দিয়ে দেব। বাকি মশলা দিয়ে দেবো। এখন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে দেখতেছেন, আমি গরম মশলার গুঁড়া আর এলাইচের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। কারণ মশলাটা খুব সুন্দর করে ভুনতে হবে। আমি 2-3 বার করে মশলাটা ভুনবো, বুঝতে পারছেন? মশলার কোনো গন্ধ না হয়। মশলাটা খুব সুন্দর করে ভুনছি। মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন আমি কলিজাটা দিয়ে দেবো। ধুয়ে পরিষ্কার করে রাখা ওই কলিজাটারে আমি দিয়ে দিলাম। আমরা কলিজা সিদ্ধ করে ধুয়ে আবার রান্না করি। আপনারা কে কীরকম রান্না করেন কমেন্টে জানাবেন। আমার রান্নাটাও কেমন হলে তাও জানাবেন। এখন আমি কলিজাটারে ভুনতেছি। এই যে দেখেন, খুব সুন্দর করে ভুনতে আসছি। এই যে ভুনিয়া ঢাকনা দিয়ে দিলাম। এখন প্রায় ভুনা আমার শেষ হয়ে যেতেছে। আর একটু শুকনো শুকনো কষাইয়া তারপর জল দিয়ে দেবো, বুঝতে পারছেন গাইস? একটু আমার রান্না করতে সময় লাগে। আমি আবার একটু ভুনা বেশি করি, মশলাও ভুনি বেশি, আবার মাংস এগুলোও ভুনা করি বেশি। অবশ্য ভুনা হয়েছে, তেল বের হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। ঝোল বরিশালের ভাষায় পানিরে বলে ঝোল। এই যে ঝোল দিয়ে দিন, বুঝছেন? আমার কলজা ভুনার কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, বুঝতে পারছেন? সেই ইয়ামি লাগতেছে। নিজের কথা নিজে বললে তো হবে না, আপনারা বলবেন। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও করলাম, লং ভিডিও, ঠিক আছে? এখন আমি জল দিয়ে দিলাম। এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিন, লাড়াচাড়া করে সুন্দর করে। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ঢাকনা হলে এলাচ প্রায় আমার হয়ে আইছে। প্রায় আমার কলিজা ভুনা হয়ে আইছে। কলিজা ভুনাটা কেমন হয়েছে একটু বলবেন। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, কালা জিরার গুঁড়া, মানে জিরার ভাজিয়া গুঁড়ো করে দিলাম, বুঝতে পারছেন গাইস? এখন মাটির চুলায় রুটি ভাজতেছি। আটা মাজা বা প্যারা কাটা এগুলো কিছুই দেখাইলাম না, শুধু যে রুটি ভাজতেছি এটাই দেখাইলাম। এই যে মাটির চুলায় রুটি ভাজতেছি, চাইলের গুঁড়ো রুটিগুলো আমরা খুব সুন্দর করে এই যে পুইসা নিতে আসি। এই তাই আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন সবাই। কেমন হয়েছে জানাইবেন।